মহিলাদের সংসারের কাজের কষ্ট কমাতে প্রত্যেক দিনের মতো আজ এনেছি বেশ কিছু নতুন নতুন জানা অজানা কিচেন টিপস, যেগুলো তোমরা ফলো করলে সংসারের কাজগুলো হবে একদম সহজ। তার সঙ্গে ঘরে বাইরে দুদিকটাই সামাল দিতে পারবে প্রত্যেকটা টিপস ফলো করে কাজ করলে। চলো আজকে প্রথম টিপস কি আছে দেখে নিই। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কাঁচের বয়াম বা কাঁচের কোনো জার ব্যবহার করি, যার মুখে এই রকমের লোহার ঢাকনা থাকে। তবে কিছুদিন ব্যবহার করতে করতে দেখা যায় এই ঢাকনাগুলো একদম লোহার মতো জং ধরে নষ্ট হয়ে যায়। আমরা কেউ আর ব্যবহার করি না, ভাবি যে এটা ফেলে দেওয়ার মতো, তাই এই ঢাকনাটা ফেলে দিয়ে জারটাও কিন্তু ফেলে রাখি। তাই এই লোহার ঢাকনাগুলো ফেলে না দিয়ে একটা ছোট্ট কাজ করবে, নিয়ে নেবে মোমবাতি। আমাদের প্রত্যেকের বাড়িতে লোডশেডিং হয় বা কোনো কারণবশত লাইন থাকে না, তখন কিন্তু মোমবাতি জ্বালিয়ে রাখতে হয় বাড়ি ঘরে। মেঝের মধ্যে রাখলে দেখা যায় মেঝের মধ্যে মোমবাতি পড়ে একদম চিপকে বসে থাকে, তাই আমরা খুব সহজেই এইভাবে মোমবাতিটাকে আমরা রাখতে পারি যেখানে ইচ্ছা, যেখানে প্রয়োজন সেখানেই কিন্তু সহজেই নিয়ে যেতে পারবো। আর আমাদের মোমবাতিটা কিন্তু একটুও মেঝের মধ্যে পড়ে চিপকে বসে থাকবে না। অনেক সময় এই কৌটোর মুখগুলো অনেক কাজে আসে, আমাদের মনে হয় ফেলতে ইচ্ছে হয় না, তাহলে তখনও কিন্তু মোমবাতি গলিয়ে এই কৌটোর মুখের মধ্যে দিলে একটা মোটা লেয়ার পড়ে যায়, আর কিন্তু লোহাটা আর উঠে যায় না, আর এই কৌটোর মুখটা আমরা আবারও ব্যবহার করতে পারি। তাই মোমবাতি আমরা এইভাবে জ্বালাতে পারি, আবার মোমবাতি দিয়েও কিন্তু কৌটোর মুখটা আমরা কাজে লাগাতে পারি। আশা করছি এই টিপসটি কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে। এখানে একটা কন্টেনার নিয়েছি, এমন কোনো পাত্র নিতে হবে যেটা আমাদের কোনো কাজে আসে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি কোলগেট পেস্ট কিছুটা পরিমাণ, আমি একবার ব্যবহার করব সেইরকম বুঝেই কিন্তু দিচ্ছি। বেকিং সোডা হাফ চামচ দিয়ে দেব, আর দিয়ে দেব হারপিক কিছুটা পরিমাণ। বেকিং সোডা, হারপিক আর কোলগেট পেস্ট ভালো করে মিশিয়ে নিয়েছি, একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হয়ে গেছে। এটা এতটাই পাওয়ারফুল, আমরা যেখানেই ব্যবহার করব সেখানেই কাজ দেবে। আমি একবার ব্যবহারের মতো বানিয়েছি, তোমরা চাইলে বেশি বানাতে পারো, আবার কমও বানাতে পারো। এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলো দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতে মেঝের মধ্যে বা ডাইনিংয়ে দেখা যায় এই কণা জায়গাগুলো এই ঘর মুছতে মুছতে এইরকম কালো দাগ হয়ে যায়। আমরা যতই ঘষাঘষি করি না কেন এই দাগ কিন্তু ওঠে না, পুরো মেঝেটা পরিষ্কার, তবে কণাগুলো কালো দাগ হয়ে থাকলে দেখতে ভীষণ খারাপ লাগে। যদি হারপিক ডাইরেক্ট দিয়ে পরিষ্কার করি দেখা যাবে মেঝের থেকে কর্নার জায়গাগুলো বেশি সাদা হয়ে গেছে, আরও দেখতে খারাপ লাগে। তাই এই তিনটি উপকরণ মিশিয়ে যদি পরিষ্কার করে নাও, অনেক পাওয়ারফুল রেমেডি তৈরি হবে। আর এইভাবে কিন্তু সঙ্গে সঙ্গে লাগালে রাখতেও লাগবে না, সেকেন্ডের মধ্যে দাগ উঠে যাবে, আর একটুও কিন্তু জায়গাটা সাদা হয়ে যাবে না, যে ডাইরেক্ট হারপিক দিলে জায়গাটা সাদা হয়ে যায় সেই রকম হবে না, খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তোমরা বাথরুমে বা যেখানে ইচ্ছা এই রকম দরজার ফাঁকে ফাঁকেও দেখবে এই রকম নিচের দিকটা কালো হয়ে যায়, সেই জায়গাটুকু তোমরা এইভাবে এই পাওয়ারফুল রেমেডি ব্যবহার করবে, করে একটু ঘষে নেবে, পুরনো একটা ব্রাশ দিয়ে ঘষে নিয়ে কাপড় দিয়ে ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি কিছুটা পরিষ্কার করেছি আর ওদিকটা পরিষ্কার করিনি, তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো ওদিকটা কত অপরিষ্কার, আর এই দিকটা কিন্তু একদম আমার পরিষ্কার হয়ে গেছে। আজকের পর থেকে তোমাদের প্রত্যেকের বাড়িতে এই দেখবে কণা জায়গাগুলো একদম নোংরা ধরে যায়, কারণ আমরা ঘর মুছি, তবে ওদিকটা কণার মধ্যে তো আমরা তেমনভাবে মুছতে পারি না, আমাদের আঙুল পৌঁছায় না, তাই কিন্তু এই সমস্যাটা হয় প্রত্যেকের বাড়িতে। তাই এইভাবে পরিষ্কার করে নিও। এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। চলে এলাম পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই ফেভিকুইক ব্যবহার করি কোনো কিছু জোড়ার জন্য, বা যে কোনো আটা ব্যবহার করি। বিশেষ করে ফেভিকুইক এতটাই পাওয়ারফুল হয় যে আমাদের হাতের মধ্যে এক ফোঁটা লাগলে কিন্তু আমাদের আঙুল দুটো পুরো চিপকে যায়। তখন আমরা অনেক টান মানে ঘষাঘষি করি যে কিভাবে এটাকে আমরা ছাড়াবো, তখন কিন্তু একটু আঙুলটা ছাড়ে না, ভীষণ একটা লাগে বা ব্যথা হয়, তখন কিন্তু অনেক টানা হাজরা করতে হয়। তাই কোনো রকম টানা হাজরা না করে ভুল করে যদি ফেভিকুইক হাতের মধ্যে পড়ে যায়, নিয়ে নেবে লবণ, খাওয়ার যে লবণ, ওই লবণ একটুখানি এই আঙুলের মধ্যে দিয়ে একটু আলতো করে ঘষবো। ঘষতে ঘষতেই কিন্তু অটোমেটিক বুঝতেই পারবে যে সেকেন্ডের মধ্যে কত সহজেই আঙুলটা আমার ছেড়ে গেল, কত সহজেই কিন্তু আমরা লবণ দিয়ে আঙুলটা ছাড়িয়ে ফেলতে পারবো এই কড়া জেদি ফেভিকুইকের হাত থেকে।
একটুখানি ঘষতে ঘষতেই দেখতেই পাচ্ছ আঙুলটা আমার ছেড়ে আসলো। আশা করছি আজকের এই টিপসটাও তোমাদের অনেক বেশি কাজে আসবে। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে প্লিজ আমার পাশে থেকো। চলো পরবর্তী টিপসে চলে এলাম। এখানে আমরা প্রত্যেকেই নেল পালিশ পরি মহিলারা, তবে বাচ্চা কাচ্চা থাকলে দেখা যায় নেল পালিশটা মেঝের মধ্যে ফেলে দেয়, দেয়ালের মধ্যে আঁকিবুকি করে, দেখতে খারাপ লাগে, আমরা বারণও করতে পারি না কখন নিয়ে এসে ফেলে দেয়, বা নেল পালিশ পরতে পরতে আমাদের হাত থেকেও অনেক সময় পড়ে গিয়ে এইরকম মেঝের মধ্যে পড়ে যায়, আর এটাকে তুলতে গেলে অনেক ঘষাঘষি করতে হয়। তাই ঘষাঘষি করার কোনো দরকার নেই, আমরা খুব সহজেই এই নেল পালিশটা তুলতে পারবো চিনি দিয়ে। সঙ্গে সঙ্গে নেল পালিশটা পড়ুক বা যখন পড়ুক একটুখানি চিনি দিয়ে দেবে, চিনি দিয়ে ঘষলেই কিন্তু এই চিনির সাহায্যে নেল পালিশটা উঠে যাবে। চিনির মধ্যে নেল পালিশটা লেগে চিনির কিন্তু স্ক্রাবারের কাজ করবে, খুব সহজেই উঠে যাবে। একটা কাগজের টুকরো নিয়েছি, নিয়ে একটু ঘষে নিচ্ছি, দেখো ঘষার পরে কত সুন্দর আমাদের এটা পরিষ্কার হয়ে যাচ্ছে সেকেন্ডের মধ্যে। একটুখানি ঘষেছি, পুরো চিনিটা কিন্তু নেল পালিশটা একদম নিয়ে নিয়েছে, আর দেখতেই পাচ্ছ চিনিটা পুরো লাল হয়ে গেছে আর সুন্দর মতো মেঝেটা পরিষ্কার হয়ে গেল, কেউ বুঝতে পারবে না যে এখানে আমাদের নেল পলিশ পড়ে গেছিল। আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। বাচ্চাদের বকাঝকা না করে তোমরা খুব সহজে একটু বুদ্ধি খাটালেই কিন্তু প্রত্যেক দিনের কঠিন কাজগুলো একদম সহজ করে ফেলতে পারবে। তো এই টিপসটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে। চলো পরবর্তী টিপস দেখে নিই। বন্ধুরা আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন আটা চালি, কারণ রুটি করতে হয় আমাদের প্রত্যেকেরই, তবে আটা চালতে গেলে আমরা প্রথমে চালনির মধ্যে একটু চেলে নিই যাতে এই আটার ভুসিগুলো আমাদের না খেতে হয়, বাদ চলে যায়। তাই চালতে গেলে বারবার হাতে আমাদের মারতে হয়, এইভাবে না মেরে আমাদের প্রত্যেকেই কিন্তু চুড়ি পরি, সেই চুড়ি কয়েকটা ধুয়ে রাখলে কিন্তু চুড়ির সাহায্যে সহজেই আমরা আটাটা চেলে নিতে পারবো, আর বারবার হাতের সাহায্যে মারতে লাগবে না। আগেকার দিনে মা ঠাকুমারা পয়সা দিয়ে কয়েন দিয়ে কিন্তু এটা করতো, তবে কয়েন অনেকের হাত লাগে, বাজার হাটে সবাই হাতে নেয়, তাই কিন্তু কয়েন দিয়ে না করে আমরা সহজেই চুড়ির সাহায্যে করতে পারি, কারণ চুড়িটা আমাদের নিজেদের, সেই জন্য কোনো রকম খারাপ লাগবে না। চুড়িটা ধুয়ে রাখলে কিন্তু আমরা সেকেন্ডের মধ্যে আটা চেলে নিতে পারবো, কোনো রকম বারবার হাতে হাতে মারতে লাগবে না, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, সেকেন্ডে কিন্তু আটাটা চালিয়ে নিতে পারবো কয়েকটা চুড়ি দিয়ে। দেখো কত সুন্দর আটা চালিয়ে নিলাম কয়েকটা চুড়ি দিয়ে। তোমরাও চাইলে এইভাবে চুড়ির সাহায্যে আটা চেলে নিতে পারবে সেকেন্ডের মধ্যে, কোনো রকম হাতে হাতে মারতে লাগবে না, কোনো বাড়ি দিতে লাগবে না। আশা করছি বন্ধুরা এই টিপসটাও তোমাদের অনেক বেশি কাজে আসবে। আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো, আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, কে কে দেখছো। তাহলে আজকের পর থেকে কয়েকটা চুড়ি দিয়ে তোমরা আটা চালিয়ে ফেলতে পারবে সেকেন্ডে, কোনো রকম পয়সা কয়েন ব্যবহার করতে হবে না। চলে এলাম পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই তরমুজ খাই, তবে বাচ্চাদের যখন তরমুজ দিই দেখা যায় আমরা জুস করে দিতে পছন্দ করি, যেহেতু বাচ্চারা খেতে পারে না জুস করে দিই। তবে একটুখানি এক গ্লাস জুসের জন্য আমরা জুস আর বের করতে পারি না, ভালো লাগে না, কোথায় রেখেছি মনে নেই, বা অনেকের বাড়িতে জুস আর থাকে না, তখন আমরা জুসটা কিভাবে করব, তার জন্য আজকের এই ভিডিওটি। তোমরা সেকেন্ডের মধ্যে জুস বানিয়ে ফেলতে পারবে কোনো রকম জুসার ছাড়াই। প্রথমে আমি তরমুজটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। তোমরা এই টিপসটা ফলো করলে যে কেউ তরমুজের জুস করে খেতে পারবে, বাচ্চাদেরও খাওয়াতে পারবে, কারণ অল্প জুস করতে গেলে আমরা কেউ আর জুসার বের করি না। তাই এইভাবে এই ছোট টিপসটি অ্যাপ্লাই করো। প্রথমে একটা বাটি নিয়েছি, তার উপর একটা গ্লাস উবুর করে দিয়েছি, এর উপরে আমি দিয়ে দেব একটা চায়ের ছাঁকনি, সেই জন্য এইভাবে কিন্তু উবুর করে দিয়েছি। এরপরে আমি একটা করে তরমুজ নেব আর এইভাবে একটু ঘষবো, সেকেন্ডের মধ্যে কিন্তু জুস বেরিয়ে আসবে। এখানে তোমরা স্টিলের চায়ের ছাঁকনি নিতে পারো, আমি এখানে প্লাস্টিকের চায়ের ছাঁকনি নিয়েছি। এভাবে করে দেখো সেকেন্ডের মধ্যে তোমরা জুসটা বের করতে পারবে। দেখো কত সুন্দর জুস পড়ছে। আজকের পর থেকে এই টিপসটি ফলো করে তোমরা জুস বানিয়ে ফেলতে পারবে খুব সহজে। তো বন্ধুরা আজকের আমার সবকটা টিপসের মধ্যে কোন টিপস তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো এবং সবচেয়ে বেশি উপকারে আসবে একটা কমেন্ট করে আমাকে জানাবে। একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার একটু উপকারে আসে। তোমরা নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আর দেখো আমার জুসটা বের করা হয়ে গেছে। এরপরে আমি এটাকে আবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই কিন্তু সুন্দর একটা 1 গ্লাস জুস আমরা পেয়ে যাব। আর সেকেন্ডের মধ্যে এটা আমরা খেতে পারবো। আশা করছি বন্ধুরা আজকের সবকটা টিপস তোমাদের উপকারে আসবে। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।